আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন আমাদের ধোনির এখানে ১ ফুট নিচে ছিল, ১ ফুট উপরে তুলেছি। কাজ করার জন্য নিচের দিকে অনেক পাতি ছিল, ওই পাতিগুলা খুলেছি। এরকম পাতি ছিল, খুলে এই ডাম, যেসব ফিফা বলে ফিফা, আর গাছ দিয়ে এটাকে আমরা ঠেক দিয়ে রেখেছি যাতে এদিক ওদিক না ঢুলে। এখানটা দেখেন প্রায় ২.৫ ফুট উপরে তুলেছি এই সাইড উপরে তুলে, তারপরে গাছ, তারপর এই বড় বড় কাঠ, চিরানো কাঠ, এগুলো দিয়ে উপরে তুলেছি। তো সবাই বেশি বেশি শেয়ার করবেন। মোবাইল দিয়ে ভিডিও করা তো তেমন একটা ভিডিও ভালো হয় না, ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো নয়। তো ইনশাল্লাহ মোবাইল চেঞ্জ করবো সামনে, আমাদের দোয়া, ভালোবাসা ও সাপোর্ট থাকলে। এই কাঠগুলা এই দেশে পাওয়া যায় না, অন্য দেশ থেকে আনতে হয়। এই দেশে কোনো কাঠ নেই। তারপর এটা তো আপনারা সবাই দেখে বুঝতে পারছেন, এই জিনিস ধারাই এই বোট চলবে, এই জিনিস ধারাই সামনে যাবে, পিছনে আসবে, এই জিনিসের শক্তিতেই। এটা পিছনে লাগাবো, ঠিক আছে? তো ইনশাল্লাহ যখন লাগাবো তখন আপনাদের সবাইকে দেখাবো। এই পাতিগুলো ছিল এই দিক দিয়ে, এই দেখেন দাগ হয়ে আছে। তো আমরা এগুলা গ্যারান্ডার দিয়ে গানাবো, গানানোর পর আবার রং করব। স্ক্রুপ দিয়ে আটকানো ছিল, এই দেখেন স্ক্রুপ দিয়ে আটকানো ছিল। এগুলো সাফ করে এখানে রাখা হচ্ছে, সাফ করলে হন্নানি মিয়া নানি আন্নানি রাখলে। তো মালদ্বীপের ভাষা তেমন একটা কঠিন নয়। এই ফিফা এখান থেকে আউট করে সরাই দিলে এটা ধোনি এইদিকে কাত হয়ে যাবে, ঠিক আছে? ওয়াটার লেভেল দিয়ে আমরা সমান করে তারপর নিচে ঠেক দিছি। এটা যখন উপরে কাজ করব আমরা, এটা ২ তলা হবে, তখন আপনার ফিফা সরাই তারপর ক্যারান দিয়ে উপরের দিকে তুলবো, তারপর উপরে কাজ করব ইনশাল্লাহ, সেটাও আপনাদের দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, বেশি বেশি শেয়ার করবেন।
আসসালামু আলাইকুম।